নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশনের সময়সীমা সম্পূর্ণ তথ্য সম্পর্কে। অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশনের সময়সীমা শেষ হচ্ছে আজই। ফোন না এলে কী কী করবেন জেনে নিন। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় এবং অত্যন্ত চর্চিত প্রকল্প হলো অন্নপূর্ণা ভান্ডার। আগের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পর রাজ্যের নতুন সরকার এই সামাজিক নিরাপত্তা প্রকল্পটি নিয়ে আসে, যার মাধ্যমে যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে সরাসরি ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা ইতিমধ্যে রাজ্য জুড়ে বহু মানুষ পেতে শুরু করেছেন এবং দ্বিতীয় কিস্তির টাকা অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে। তবে এই বিশাল আনন্দ এবং উৎসবের আবহের মধ্যে একটি চিন্তার মেঘ ঘনীভূত হয়েছে। বহু আবেদনকারী যখন অনলাইনে নিজেদের আবেদনের স্ট্যাটাস চেক করছেন, তখন তারা দেখতে পাচ্ছেন যে তাদের আবেদনটি আন্ডার এনকোয়ারি হিসেবে দেখানো হচ্ছে। এই স্ট্যাটাস দেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি এবং চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের এই আটকে থাকা আবেদনগুলির সমাধানের জন্য নবান্নের তরফ থেকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আগামী 10ই জুলাই হলো এই সমস্যার সমাধানের চূড়ান্ত দিন। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে নজর রাখলে দেখা যাবে আপনার হাতে আর মাত্র 24 ঘন্টা সময় অবশিষ্ট রয়েছে। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যদি সঠিক পদক্ষেপ না নেওয়া হয়, তবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের এই বিপুল আর্থিক সাহায্য থেকে চিরতরে বঞ্চিত হওয়ার সম্ভাবনা প্রবল। আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস আসলে কি? অনেকেই যখন নিজেদের আবেদনের পাশে আন্ডার এনকোয়ারি লেখাটি দেখতে পাচ্ছেন, তখন তারা আতঙ্কে ধরে নিচ্ছেন যে তাদের অন্নপূর্ণা ভান্ডার ফর্মটি হয়তো বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু প্রশাসনিক কর্তারা বারবার আশ্বস্ত করে বলেছেন যে এই ধারণার কোনো বাস্তব ভিত্তি নেই। প্রকৃতপক্ষে আবেদনের প্রাথমিক স্ক্রিনিং বা যাচাইকরণ প্রক্রিয়ার সময় যদি কোনো ফর্মে সামান্য ভুল, তথ্যের অমিল বা প্রয়োজনীয় নথিপত্রের ঘাটতির নজরে আসে, তবে সেই আবেদনগুলিকে সরাসরি বাতিল না করে সাময়িকভাবে তদন্তের আওতায় রাখা হয়েছে। রাজ্য প্রশাসন কোনোভাবেই চায় না যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের একজন প্রকৃত এবং যোগ্য সুবিধাভোগী এই অধিকার থেকে বাদ পড়ুক। এই কারণেই সরাসরি বাতিলের পথে না হেঁটে ফিল্ড ভেরিফিকেশন বা মাঠ পর্যায়ে তদন্তের একটি বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। আবেদনকারী যে সমস্ত তথ্য দিয়েছেন, যেমন সঠিক বয়স, পারিবারিক আয় কিংবা ঠিকানার প্রমাণ, সেগুলি পুরোপুরি সঠিক কিনা তা স্থানীয় প্রশাসনের আধিকারিকরা খতিয়ে দেখছেন। এই যাচাইকরণ প্রক্রিয়াটি ঠিকঠাকভাবে মিটে গেলেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের এই আটকে থাকা আবেদনগুলি খুব দ্রুত অনুমোদিত হয়ে যাবে এবং অ্যাকাউন্টে টাকা ঢুকতে আর কোনো বাধা থাকবে না। এরকমই নতুন সরকারের নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।